আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদেই আছো। আমি সবিতা রানী দে, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ, তোমাদেরকে নবম শ্রেণীর মানবিক শাখার বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার আরেকটি ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। আর 3 নম্বর ক্লাস এটি, এবং এটাই শেষ। এই পঞ্চম অধ্যায়ের অধ্যায়টির নাম ছিল প্রাচীন বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস। এখন আমরা 53 থেকে 55 নম্বর পৃষ্ঠা আলোচনা করব। আর 53 নম্বর পৃষ্ঠার শুরুতেই আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রাচীন বাংলার সাংস্কৃতিক জীবন, মূল্যবোধ ও বিশ্বাস। তারপরে প্রাচীন বাংলার ধর্মীয় অবস্থা, আর প্রাচীন বাংলার আচার অনুষ্ঠান, উৎসব, রীতিনীতি। আগে বলেছি এই চ্যাপ্টারটা অনেক সহজ, ছোট বটে, তুলনামূলক ছোট। তো আসো আমরা শুরু করি। প্রাচীন বাংলার সাংস্কৃতিক জীবন আর মূল্যবোধ এবং বিশ্বাস। তো প্রাচীন বাংলার ধর্মীয় অবস্থাটা কেমন ছিল জেনে নিই। প্রাচীন বাংলার বৈদিক ধর্ম প্রতিষ্ঠার পূর্বে অন্য কোনো ধর্মমত প্রচলিত ছিল কিনা সে সম্পর্কে সঠিক কিছু জানা যায় না। বৈদিক ধর্ম হচ্ছে কি, মানে বেদকে কেন্দ্র করে, হিন্দুদের মূল ধর্মগ্রন্থ বা আদি ধর্মগ্রন্থ হচ্ছে বেদ। বেদকে কেন্দ্র করে যে ধর্মটা গড়ে উঠেছিল সেটা হলো বৈদিক ধর্ম। তো প্রাচীন বাংলায় বৈদিক ধর্ম প্রতিষ্ঠার পূর্বে অন্য কোনো ধর্মমত প্রচলিত ছিল কি না সে সম্পর্কে সঠিক কিছু জানা যায় না। তবে সে সময় ক্ষুদ্র নিগোষ্ঠীর লোকেরা পূজার্চনা, ভয়, ভক্তি ও সংস্কারে বিশ্বাসী ছিল। তখন দেশব্যাপী ধর্মের প্রকৃতি একই রকম ছিল না, বরং বর্ণ, শ্রেণী, কৌম, জনপদ ইত্যাদির বিভিন্নতার সঙ্গে সঙ্গে ধর্মকর্মেও বিভিন্নতা দেখা দিয়েছিল। তদুপরি তাদের প্রাচীন ধর্মমত, সংস্কার, পূজা পদ্ধতি প্রভৃতি রূপান্তরিত হয় বৈদিক ধর্মের সঙ্গে দেখো এখানে কি, তদুপরি তাদের প্রাচীন ধর্মমত, সংস্কার, পূজা পদ্ধতি প্রভৃতি রূপান্তরিত হয়ে বৈদিক ধর্মের সঙ্গে মিলে গিয়েছে। ঠিক আছে, মানে এই যে বৈদিক ধর্মটা, বেদকে কেন্দ্র করে যে ধর্ম গড়ে উঠেছিল সেই বৈদিক ধর্মের সাথে মিলে গিয়েছে। তাদেরটা যে ক্ষুদ্র নিগোষ্ঠীরা বা বিভিন্ন বর্ণ, শ্রেণী, কৌম, জনপদের মানুষেরা যে বিভিন্ন ধর্মীয় আচার আচরণ পালন করত, হ্যাঁ, ভয়, ভক্তি, পূজার্চনা, এগুলো মিলে গিয়েছিল। আচ্ছা, এখনো বাংলাদেশের গ্রামে গঞ্জে নারী জাতির মধ্যে প্রচলিত বৃক্ষ পূজা, পূজা পার্বণে আম্রপল্লব, ধান ছড়া, দুর্বা, দুর্বা তো চিনো, এক প্রকার ঘাস, হ্যাঁ, যেটা হলো কচি থাকে, সজীব সতেজ থাকে, হ্যাঁ, তৃণ আর কি, কলা, পান সুপারি, নারকেল, ঘট, সিঁদুর প্রভৃতির ব্যবহার ক্ষুদ্র নিগোষ্ঠীর লোকদের দান। একইভাবে মনসা পূজা, শ্মশানকালীর পূজা, বনদুর্গা পূজা, ষষ্ঠী পূজা প্রভৃতি ক্ষুদ্র নিগোষ্ঠীর লোকদের ধর্মীয় অনুষ্ঠানেরই পরিচয় বহন করে। খাসিয়া, মুন্ডা, সাঁওতাল, রাজবংশী, বুনো, শবর প্রভৃতি কৌমের লোকেরা তাদের আদিম পুরুষদের মতো আজও দেবতার আসনে বসিয়ে গাছ, পাথর, পাহাড়, পশু পাখি ও ফলমূলের পূজা করে থাকে। খ্রিস্টপূর্ব 4 শতক থেকেই উপমহাদেশের 3টি বৃহৎ ধর্ম বৈদিক, বৌদ্ধ ও জৈন ধর্মের প্রভাব বাংলায় ছড়িয়ে পড়ে। খ্রিস্টীয় 3য় ও 4র্থ শতক পর্যন্ত এখানে আর্য বৈদিক ধর্ম ও সংস্কৃতি প্রসার লাভ করেনি। মধ্যদেশ থেকে এসে ব্রাহ্মণেরা টিয়ার বঙ্গদেশের নানা জায়গায় বসতি স্থাপন করেছিল। এভাবে 6ষ্ঠ শতকে বৈদিক ধর্ম ও সংস্কৃতির ঢেউ বাংলার সীমানা পর্যন্ত পৌঁছেছিল। পাল শাসনামলেও বৈদিক ধর্মের প্রভাব প্রতিপত্তি অটুট ছিল। বর্ম ও সেন রাজাদের প্রায় সকলেই ব্রাহ্মণ্য ধর্মে বিশ্বাসী ছিলেন। এই দুই বংশের রাজত্বকালে বৈদিক ধর্ম আরও প্রসার লাভ করে। তখন বৌদ্ধ ধর্ম অনেকখানি ম্লান হয়ে গিয়েছিল। বৈদিক যাগযজ্ঞে পৌরাণিক দেবদেবী ও বিশেষ বিশেষ তিথি নক্ষত্রে স্নান, দান, ধ্যান, ক্রিয়াকর্মের প্রচলন শুরু হয়।
নামকরণ, অন্নপ্রাশন, উপনয়ন। নামকরণ মানে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তাদের হলো বিশেষ অনুষ্ঠান পালনের মাধ্যমে নাম রাখা হতো। তারপর হচ্ছে অন্নপ্রাশন। অন্নপ্রাশন হচ্ছে সন্তান জন্ম লাভ করার পর ষষ্ঠ মাসে, হ্যাঁ, বা সপ্তম মাসে প্রথম অন্ন খাবার, অন্ন, ভাত, এই জাতীয় খাবার আর কি, এই যে মিষ্টান্ন, এগুলো হলো প্রথম সন্তানের মুখে দেওয়ার যে অনুষ্ঠানটা সেটা হলো অন্নপ্রাশন। উপনয়ন হচ্ছে পৈতা ধারণ। ব্রাহ্মণদের দেখবা যে পৈতা থাকে, এক ধরনের মোটা সুতা যেটা ব্রাহ্মণদের গলায় থাকে। তো এটা হচ্ছে পৈতা ধারণেরও একটা অনুষ্ঠান ছিল। গৃহপ্রবেশ মানে বাড়ি বা ঘর তৈরি করার পর প্রথম ঘরে প্রবেশের বা সেটেল হওয়ার জন্য যে অনুষ্ঠানটা ছিল সেটাই হচ্ছে গৃহপ্রবেশ। ইত্যাদি সংস্কার বাঙালি ব্রাহ্মণ সমাজে ছড়িয়ে পড়ে। বৈদিক ও ব্রাহ্মণ ধর্ম বাংলার বুকে দ্রুত প্রসার লাভ করলেও কালক্রমে এর মধ্যে বিবর্তন দেখা দেয়। এ যুগে পূর্বের দেবদেবীর পরিবর্তে নতুন নতুন দেবদেবীর পূজা শুরু হয়। এই নতুন দেবদেবীরা ছিলেন মূলত পুরাণ ও মহাকাব্যে বর্ণিত দেবদেবী, তাই এ ধর্মকে পৌরাণিক ধর্মও বলা হয়। পুরোহিতরা ধর্মকর্ম পরিচালনা করার সার্বিক দায়িত্ব লাভ করেন। ধর্মীয় ক্রিয়াকাণ্ডে জটিলতা বেড়ে যায়। দেবতার বেদিতে দুধ ও ঘৃত উৎসর্গের পরিবর্তে পশু বলি বৃদ্ধি পায়। পশু বলি। তারপরে হচ্ছে বিভিন্ন প্রকার কুসংস্কার ধর্মের অঙ্গ হিসাবে দেখা দেয়। পৌরাণিক পূজা পার্বণের রীতিনীতি ও ক্রিয়াকলাপ থেকে যে সকল ধর্ম সম্প্রদায়ের উদ্ভব হয় সেগুলোর মধ্যে বৈষ্ণব ধর্ম সর্বাপেক্ষা উল্লেখযোগ্য। গুপ্ত যুগে শিব ধর্মও প্রচলিত ছিল। এ সকল দেবদেবীর পূজা ব্যতীত শক্তি ও সূর্য পূজা ছিল সর্বাপেক্ষা উল্লেখযোগ্য। উত্তরবঙ্গে জৈন সম্প্রদায়ও বিদ্যমান ছিল। প্রাচীন বাংলায় বৌদ্ধ ধর্ম একটি বিশিষ্ট স্থান অধিকার করে আছে। পাল রাজাদের সুদীর্ঘ 400 বছরের রাজত্বকালে তাদের সক্রিয় পৃষ্ঠপোষকতায় বাংলা বিহার ছাড়িয়ে এ ধর্ম আন্তর্জাতিক মর্যাদা ও প্রতিষ্ঠা লাভ করেছিল। সেন যুগে বিষ্ণু, শিব, পার্বতী প্রভৃতি দেবদেবীর পূজা শুরু হয় এবং বহু মন্দির নির্মিত হয়। ফলে বাংলায় বৌদ্ধ ধর্মের পতন ঘটে। সেন আমলে ব্রাহ্মণ ধর্মের দাপটে বৌদ্ধ ধর্মের পতন ঘটে। তারপর শেষ আঘাত আসে তুর্কি মুসলমানদের নিকট থেকে। প্রাচীন বাংলায় বহু ধর্ম সম্প্রদায়ের সহ অবস্থান থাকলেও এদের মধ্যে কলহ ও হিংসা দেশ ছিল না। তারা পরস্পর মিলেমিশে পাশাপাশি বাস করত। বিশেষ করে পাল রাজারা বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক হয়েও অন্যান্য ধর্ম সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। এ যুগে বাংলার ধর্মীয় জীবন খুব উন্নত ছিল এবং পরধর্ম সহিষ্ণুতা বাঙালি চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য ছিল। আচ্ছা, এরপর হচ্ছে প্রাচীন বাংলার আচার অনুষ্ঠান, উৎসব ও রীতিনীতি। তাহলে দেখো প্রাচীন বাংলার আচার অনুষ্ঠান, উৎসব ও রীতিনীতির আলোচনায় প্রাচীন বাংলায় পূজা পার্বণ ও আমোদ প্রমোদের প্রচুর ব্যবস্থা ছিল। উমা অর্থাৎ দুর্গার অর্চনা উপলক্ষে বরেন্দ্রে বিপুল উৎসব হতো। বিজয়া দশমীর দিন সাবরোৎসব নামে এক প্রকার নৃত্য গীতের অনুষ্ঠান হতো। হোলাকা বা বর্তমানকালের হোলি ছিল তখন অন্যতম প্রধান উৎসব। যে রং খেলা যেটা হয়, রাধা কৃষ্ণকে দোলায় বসিয়ে আবির কুমকুমের রঙে যে রাঙানো হয় সেটাই হচ্ছে হোলি উৎসব। স্ত্রী পুরুষ সকলে এতে যোগদান করত। ভাতৃদ্বিতীয়া মানে ভাইফোঁটা, আকাশ প্রতীক, জন্মাষ্টমী, অক্ষয় তৃতীয়া, দশহরা, গঙ্গা স্নান, মহা অষ্টমীতে ব্রহ্মপুত্র স্নান ইত্যাদি বর্তমানে সুপরিচিত অনুষ্ঠান সেকালেও প্রচলিত ছিল। এসব পূজা পার্বণ আমোদ উৎসব ব্যতীত হিন্দু ধর্মের অনেক লৌকিক অনুষ্ঠানও প্রাচীনকালের সামাজিক জীবনে
বিশিষ্ট স্থান অধিকার করেছিল। শিশুর জন্মের পূর্বে তার মঙ্গলের জন্য গর্ভাধান, পুংসবন, সীমান্ত উন্নয়ন ও শস্যন্তী হোম অনুষ্ঠিত হতো। হোম মানে যজ্ঞ, ঠিক আছে? আগুনে ঘি, তারপরে হচ্ছে বিভিন্ন ফল, তারপরে হচ্ছে বিল্লপত্র বা বেলপাতা, এগুলো অর্পণ করার মাধ্যমে যে অনুষ্ঠানটা করা হয় সেটাকে হোম বা যজ্ঞ বলে। জন্মের পর জাতকর্ম, নিষ্ক্রমণ, নামকরণ। জাতকর্ম মানে সন্তান জন্মের পর মুখে যষ্টি মধু দিয়ে, হ্যাঁ, বা মধু দিয়ে যে জব, যষ্টি মধু এগুলো দিয়ে যে প্রথম অনুষ্ঠানটা করা হতো সেটাকে জাতকর্ম বলা হয়, জন্মের পরে যে অনুষ্ঠানটা। নিষ্ক্রমণ, নামকরণ, পৌষ্টিক কর্ম, অন্নপ্রাশন সহ অনেক উপাচার পালন করা হতো। বাংলার হিন্দুদের দৈনন্দিন জীবনে ধর্মশাস্ত্রের ব্যাপক প্রভাব ছিল। কোন তিথিতে কি কি খাদ্য ও কর্ম নিষিদ্ধ, কোন তিথিতে উপবাস করতে হবে এবং বিবাহ, অধ্যয়ন, বিদেশ যাত্রা, তীর্থগমন প্রভৃতির জন্য কোন কোন কাল শুভ বা অশুভ সে বিষয়ে শাস্ত্রের অনুশাসন কঠোরভাবে পালিত হতো। ওই যেটা বলেছিলাম, পঞ্জিকা দেখে এগুলা পালন করা হতো। তখনকার দিনে বাঙালি পুরুষদের কোনো সুনাম ছিল না, বরং তারা বিবাদ প্রিয় ও উদ্ধত বলে পরিচিত ছিল, মানে খুব পাওয়ার খাটাতো। হ্যাঁ, কিন্তু বাঙালি মেয়েদের সুখ্যাতি ছিল। মেয়েরা লেখাপড়া শিখত। শিক্ষিত সমাজে মাতা ও পত্নীর সম্মান ও মর্যাদা বেশ উচ্চ ছিল। সে যুগে অবরোধ বা পর্দা প্রথা ছিল না। একজন স্ত্রী গ্রহণই ছিল সাধারণ নিয়ম। তবে পুরুষের মধ্যে বহু বিবাহ প্রথা প্রচলিত ছিল। বিধবা নারী জীবনের চরম অভিশাপ বলে বিবেচিত হতো। মুছে যেত কপালে সিঁদুর এবং সেই সঙ্গে তার সমস্ত প্রসাধন ও অলংকার। বিধবাকে নিরামিষ আহার করে সব ধরনের বিলাস বর্জন করতে হতো, কৃচ্ছতা সাধন করতে হতো। তার জীবনের প্রতি ক্ষেত্রে সহমরণ প্রথা সেকালেও প্রচলিত ছিল। প্রাচীন বাংলায় ধন সম্পত্তিতে নারীদের কোনো অধিকার ছিল না। তবে স্বামীর অবর্তমানে অপুত্রক বিধবা স্ত্রী, মানে যে স্ত্রীর সন্তান জন্মগ্রহণ করেনি, বিধবা স্ত্রী স্বামীর সমস্ত সম্পত্তির অধিকার দাবি করতে পারত। বাংলার প্রাচীন ধর্মশাস্ত্রে নৈতিক জীবনের খুব উচ্চ আদর্শের পরিচয় পাওয়া যায়। একদিকে সত্য, শৌচ, শৌচ মানে সুচিতা, পবিত্রতা, দয়া, দান প্রভৃতি সর্ববিধ গুণের মহিমা কীর্তন করা হয়েছে। অপরদিকে ব্রহ্মহত্যা, সুরাপান মানে মদ্যপান, চুরি করা, পরদার গমন মানে পর স্ত্রীর সঙ্গে সম্পর্ক ইত্যাদিকে মহাপাতকের কাজ বলে গণ্য করে তার জন্য কঠোর শাস্তি ও গুরুতর প্রায়শ্চিত্তের ব্যবস্থা করা হয়েছিল। তাহলে আজকে এই পর্যন্তই। এই ক্লাসটি এখানেই শেষ হলো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাড়ির কাজটি নিয়ে নাও। সৃজনশীল একটি বাড়ির কাজ দিচ্ছি, প্রশ্ন, আর এখানে ক খ দুটি প্রশ্ন দিয়েছি, এই দুটি লেখো, তারপরে আবার দুটি দিচ্ছি। লেকচার নম্বর হবে 3, এখানে 3 হবে, লেকচার নম্বর 3। আচ্ছা, আবার লেখো, তোমরা দেখো। আরমান সাহেব তার ছেলেকে নিয়ে ঢাকার শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘরে যায়। আরমান সাহেব তার ছেলেকে নিয়ে ঢাকার শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘরে যায়। তিনি তার ছেলেকে মসলিন শাড়ি দেখিয়ে বলেন, বিশ্বখ্যাত এই কাপড় প্রাচীনকাল থেকে বাংলায় তৈরি হতো। এ বস্ত্র এতই সূক্ষ্ম ছিল যে 20 গজ মসলিন একটি নস্যির কৌটায় অনায়াসে ভরা যেত। ঠিক আছে? বঙ্গদেশে সেই সময় টিনও পাওয়া যেত।
বুঝেছো? নস্যির কৌটা, নস্যির কৌটা অনায়াসে ভরা যেত। বঙ্গদেশে সে সময় টিনও পাওয়া যেত। ক, কে চর্যাপদ সংগ্রহ করেন? এক, খ, প্রাচীনকালেই যে বাংলায় চিত্র অঙ্কনের চর্চা ছিল। প্রাচীনকালেই যে বাংলায় চিত্র অঙ্কনের চর্চা ছিল তাতে কোনো সন্দেহ নেই। ব্যাখ্যা করো। প্রাচীনকালেই যে বাংলায় চিত্র অঙ্কনের চর্চা ছিল তাতে কোনো সন্দেহ নেই। ব্যাখ্যা করো। দেখো, উদ্দীপকে বাংলা কোন যুগের ইঙ্গিত রয়েছে ব্যাখ্যা করো। এবং ঘ, উক্ত যুগের ধর্মীয় জীবন বিশ্লেষণ করো। উক্ত যুগের ধর্মীয় জীবন বিশ্লেষণ করো। এখানে হচ্ছে 4 নাম্বার। উক্ত যুগের ধর্মীয় জীবন বিশ্লেষণ করো। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।